হ্যালো গাইস, যে যেখান থেকে রয়েছেন সবাইকে জানাই স্বাগতম। আপনারা জানেন আমি আপনাদেরকে অনেক ধরনের ভিডিও করে থাকি। আর আজকের বিষয়টা একটু আপনার হলো একটু আবেগ থেকে কথা বলবো বাংলাদেশের নির্বাচন নিয়ে। জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে, তবে খুব দুঃখ লাগলো। ঠিক আছে, আমি আপনাদেরকে একটি একটি স্ক্রিপ্ট দেখাবো এবং বোঝার চেষ্টা করবো। দেখেন, এই স্ক্রিপ্টে একজন সচেতন নাগরিক, যিনি নাকি একজন অন্য দেশ থেকে ভালো জব থাকার পরে ডাক্তার ছিল, সে দেশে এসে দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছে বিনা, এবং মানুষকে দেখাতে চেয়েছিল যে একজন সচেতন হয়ে টাকা পয়সা অনচল না ঢেলে কিভাবে পাশ করা যায়, সেই আশঙ্কা নিয়ে সে নির্বাচনে দাঁড়িয়েছিল। আগে আমি ওর বিষয়ে কথা বলার আগে আপনি ওর কথাটাই শুনেন, দেখেন নির্বাচনে কি হয়েছে। আর একটা বিষয় বলে রাখি, দেখেন আমি কিন্তু কোনো রাজনীতি দল করি না। আমি সবসময় ভালো দিকে যেখানে হয়, ভালো যে জিনিসগুলি হয় সেটা নিয়ে কথা বলি। তবে হয়তো মই ভবিষ্যতে আরও এমন ভালো নিয়ে কথা বলবো কিনা, কারণ বাংলাদেশ সম্বন্ধে কথা বলতে গেলে আসলেই কেমন জিনিস লাগে। ঠিক আছে, তো এই বিষয়ে কথা না বলে আপনি একবার ভিডিও দেখুন কেমন লাগে, পরে আমি আপনাদেরকে কিছু বলছি। বিভিন্ন বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে, এবং বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না, অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করতে পারবে না। তো এই বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে? এবং যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কিসে, তখন আবার ওনারা বলতে পারছেন। একটু আগে আরেকটা কেন্দ্রে গিয়ে দেখুন, কি বলবো, দেখেন উনি, আপনারা জানেন আমি রাজনীতির বিষয়ে কথা বলি না, যেটা একটু আগেও বলেছি। কিন্তু দুঃখ লাগে একটাই, এমন এক দেশে জন্মগ্রহণ করেছি, যারা ভালো কিছু করবা চায় তারাই কিছু করতে পারে না। যার টাকা আছে বা যে দুই নম্বরই করে, দুর্নীতি করে, তারাই অনেক কিছু করতে পারছে। আমি দেখেন, এই ওনাকে কিন্তু আমি সাপোর্টও দিচ্ছি না, বা কি বলে ওনাকে আমি কি বলে ওই বড় করে দেখছি না। কারণ উনি যে কাজটি করেছে, কাজের জন্য তাকে আমি সম্মান করছি। কারণ আপনি দেখুন, উনি একজন কি বলে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করছে, বা ডাক্তারও ছিল দেশের বাইরে। এখন উনি যদি চিন্তা ভাবনা করে যে আমি ভালো খাবো, ভালো চলাচল করবো, বা ভালোভাবে চলে যাব, সেটা কিন্তু তার কাছে ইজি ব্যাপার। হ্যাঁ, ইউরোপে স্টাইল আপনি জানেন, আমার চ্যানেল এই সময় অনেক বিরোধী, কিন্তু উনি চাচ্ছিল দেশটাকে একটু অন্যভাবে ভানার জন্য, বা দেশটাকে ভালো মানুষ যে আছে সেটা দেখার জন্য সে এই জিনিসগুলি করবা চেয়েছিল। মানে একজন ভালো মানুষ বলে যে দেশে পৃথিবীতে যে এখনো বাংলাদেশে যে ভালো মানুষ আছে সেটার পরিচয় দিতে চেয়েছিল। আর হ্যাঁ, আমি হয়তো বা জানি জনগণ তার প্রতি অনেকটা সমর্থন দিয়েছে, কিন্তু লাস্ট পথে দেখেন কি হলো। তার মানে আপনাদেরকে এটাই বুঝতে, দেখেন বাংলাদেশের জন্য যারা কাজ করবে বা যারা কিছু করবা চায়, তারা আসলে কিছু করতে পারবো না। যারা খারাপ, যারা দুর্নীতিবাজ, যারা টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে, যাদের ক্ষমতা দেখাতে পারবে, তাদের জন্যই বাংলাদেশ হয়ে গেছে। বা এটা হয়ে গেছে এমন না, আপনি রাজনীতির বিষয়টা এমন দেখেন, আমি তো রাজনীতি করি না, কিন্তু খবর টবর নেই। বিশ্ব রাজনীতিটা এমন চলতেছে। আমি একজন ছোট সচেতন নাগরিক, ছোটোখাটো মানুষ, ঠিক আছে, মানে ডেইলি কি বলে এটাকে, মানে নর্মাল মানুষ হিসেবে চলাচল করি, কিন্তু কিছু খোঁজ খবর রাখি। কিন্তু আজকে আমি যা দেখলাম, এই যে মেয়েটি, আমি একে আপু বলে ছোটো বোনের মতো হতে পারে, আমি তাকে রেসপেক্ট করি কারণ তার কাজের জন্য। আমি বারবার আপনাদের বলছি, ইলেকশনও পছন্দ করি না, আপনারা জানেন আমি কী সম্বন্ধে ভিডিও দিই, কিন্তু দুঃখ লাগে অনেক সময় এটি কী হচ্ছে বাংলাদেশে। যারা ভালো কিছু করবা চায় তারা কোনো প্লেস পাচ্ছে না, যারা খারাপ কিছু করে বা যারা দেশটাকে উল্টোপাল্টা করছে তারাই অনেক প্লেস পাচ্ছে বা অনেক কিছু করছে। তা আর কি বলবো, দেখেন খুব খারাপ লাগে। তো ও কথাটা শুনেন, তারপর শেষে 2 মিনিট কথা বলে আমি রেখে দেবো। এটা নিজে সলভ করা লাগছে, কিন্তু আমি তো প্রার্থী হিসেবে গিয়ে গিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে পারবো না যে আপনি কোন নিয়মে কেন এই বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না বা বের করে দিয়েছেন। তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং যখন আমি জিজ্ঞেস করছি কোথায় নিয়ম, উনি বলছেন যে আমাদেরকে বলা হয়েছে। কে বলতেছে? ওনার না, ওইটা নামও উনি বলছেন না। তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। হ্যালো গাইস, আপনারা ভিডিও অলরেডি দেখেছেন। কি বলবো, আপনাদের সবই তো দেখলেন ভিডিওতে আমি কী দেখাতে চেয়েছি। আমি আপনাদের বারে বারে বলছি, আমি কিন্তু রাজনীতিটা অতটা পছন্দ করি না, কিন্তু দেশের মায়া লাগে, দেশে জন্মেছি, বাংলাদেশের এখন অনেক মায়া লাগে বা খুব খারাপ লাগে। তো ওভারঅল আমি আপনাদের যা বলতে চাচ্ছি সেটা হলো কি, দেখেন বাংলাদেশটা নিয়ে যেভাবে মানুষ খেলাখেলি খেলছে বা যেই জিনিসগুলো হচ্ছে,
বাংলাদেশের অবনতি ছাড়া উন্নতি হবে না, ঠিক আছে? কারণ ভালো ভালো মানুষ যারা দেশের জন্য কাজ করবার চায় তারাই প্লেস পাচ্ছে না, আর বুঝতেই পারছেন দুনিয়াটা কোথায় চলে যাবে। তবে এখানে আর বেশি কথা বলবো না। আপনারা জানেন আমি কী বিষয়ে ভিডিও করি বা কী বসে আপনাদের ইনফরমেশন থাকি। তবে এতটুকু আপনাদের বলতে পারি, বাংলাদেশের প্রতি যে একটা ভালোবাসা ছিল আস্তে আস্তে আরও কমে যাচ্ছে। কারণ দেশের মানুষ যেভাবে দেশটাকে নিয়ে খেলাখেলি খেলছে, ভালো মানুষরা, যেমন এই যে একজন ডক্টর ছিল, সে দেশটাকে দেখাতে চেয়েছিল একজন কি বলে একজন সচেতন নাগরিক হিসাবে, বা একজন কি বলে মানে দেশটাকে সেবা করার জন্য বা ভালোবাসা মানে অনেক কিছু দেওয়ার জন্য যে চেষ্টা করছিল, সেই মেয়েটি ডাক্তার যেটাকে উনি কি বলে হারিয়ে গিয়েছে। তা বুঝতেই পারছেন, আমরা তো চালাবেলা। তা দেখেন আমি নিজেকে অনেক বড় করে দেখি না, তবে চেষ্টা করবো আপনাদেরকে এখন বাংলাদেশের মানুষ থেকে দূরত্ব রাখার জন্য। আছে যারা যারা আপনাদের মতো ভালো কিছু আছে, তাদেরকে যদি কোনো সময় পায় আপনাদের ভিডিও করে আপনাদেরকে উপদেশ দেব। কিন্তু বাংলাদেশে যা হচ্ছে বা যা দেখছি, এটি আসলেই দেশ থেকে ভক্তি উঠে যায়, ঠিক আছে? মানে দেখতে দেশপ্রেমিক যে সেটা উঠে যায়, সেটা অনেক কারণ আছে। আপনি দেখতেই পাচ্ছেন, ভালো ভালো মানুষরা ভালো ভালো কিছু করতে চায়, তারাই কোনো প্লেস পায় না। আর আমরা তো কি বিদেশের বাইরে থেকে কি বলে কি করুম? আমি ওই ইউটিউবার অত বড় করো ওই চাই না, কি বলে আপনাদের কাছে ভাইরাল চাই না। খুব শখ জাগছিল যে দেশের মানুষকে একটা শিক্ষা দিয়ে, কারণ অনেক কিছু শিক্ষা হয়েছে যারা বিদেশ করে অনেক বয়ে যাবত বা অনেক, এটা ডিপেন্ড করে, বুঝছেন? সবার তো সবার লাইফস্টাইল সময় না। তারা চায় যে জিনিসগুলি তার ভিতরে হয়েছে সেটাতে আগামী জন্মে যারা কিছু করবার চায় তাদেরকে একটা শিক্ষা দিবার চায়, বা তারা যে কিছু করতে পারে সেই জন্য তারা কিছু তাদেরকে শেয়ার নলেজ করবার চায়। কিন্তু বাংলাদেশের বিষয়টা এমন হয়ে গেছে মানে ভালো মানুষের কোনো দাম নাই, ভালো কথার কোনো দাম নাই, বা ভালো কিছু যারা করবার চায় তাদের কোনো 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 জায়গায় নেই, বা যারা ভালো কিছু দেখাতে চায় তাদেরকে কি বলে সহায়তা করার মতো অমন ছোট অনেকে আছে, তারা সাপোর্ট দেয়। কিন্তু ওই কথা আছে না, দেখবেন যে ঘোড়ায় যদি আপনার খারাপ থাকে, যে তুই আপনি কি বলে পানি ডালেন, খারাপ ভালো হবে না। তো মাটি যদি খারাপ থাকে, তা আমাদের যে ঘোড়া, সেই সিস্টেমটাই আপনি খারাপ, ঠিক আছে? আর এই সিস্টেমটা খারাপ হওয়ার কারণে আমি মনে করি না শুধু সরকারের দোষ, ঠিক আছে? দুই পক্ষেরই দোষ আছে, এর কারণে এই দেশগুলি কলাপস হয়। এটি দেখেন, এসব কথা খুব বলতে গেলে শেষ হবে না। তবে এতটুকু বলতে পারি আপনাদের যে রাজনীতির বিষয়টা আমি খুবই ঘৃণা করি, বিশেষ করে বাংলাদেশের মতো রাজনীতি। কিন্তু এই ডক্টর যারা, আমি ওর ফুল নামটাও জানি না, দেখছেন? কিন্তু ওর অনেক ভিডিও দেখি, খুব ভালো লাগে। মেয়েটা খুব ভালো একটা ছাত্র হওয়ার, ভালো একটা কি বলে ইউনিভার্সিটি থেকে পাশ করার পর ডাক্তার ছিল, ভালো লাইফস্টাইল ছিল, সেটা সেরেও বাংলাদেশে যে বাংলাদেশের মানুষের জন্য সে কাজ করবা চেয়েছে, ঠিক আছে? হয় আপনি জনগণ অনেকে তাকে ভোট দিয়েছে, এটার প্রমাণ সেটা পাওয়া যায়। কিন্তু ভোটের যে পোলিংয়ের যে সিস্টেমটা হয়েছে, ওটা আপনার দেখালামই কী হয়েছে ওখানে, সেটা নিয়ে সে অনেক কথা বলেছে। এবং এটার ন্যায্য বিচার অনেকে বলতে পারে উনি ভোট কি বলে লুজ হয়েছে বলে বা হেরে গেছে বলে সে এভাবে বলতেছে, এটা না। দেখেন, একজন হারবো একজন জিতবে, ঠিক আছে, কিন্তু সে তো আইন কানুনের মতো যেতে হবে, ঠিক আছে? বাংলাদেশের মানুষ তো আমরা মানবতার মানুষ, মানবতা বলতে না হলেও আমরা একটা কি বলে বাংলাদেশের মানুষ হলো বিবেক বা কি বলে ইমোশনাল, যেটা নাকি এশিয়ান মানুষরা প্রায় ইমোশনাল হয়। এই ইমোশনটা নিয়ে কিন্তু আমাদের নিয়ে কি খেলে এই বড় বড় মানুষগুলি। তো আমি একটু জটিল কথা বলবো না, আমি সচেতন সাধারণ একটা ছোট মানুষ, কি বলে বিদেশে কর্মজীবী করে ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলে যাচ্ছি। কিন্তু অনেক সময় দেশটাকে জন্য কিছু করতে মন চায়, কিন্তু দেশের যে ভাব দেখি ভাই, ভালো মানুষ তো দামই নাই। আর ভালো মানুষ কথা বলে তাদেরকে তো এক ভাগ ভরিয়ে দেয়। এবং আমার ভিডিওতে দেখছি অনেক সময় আপনারা এমন কমেন্ট করেন, তখন নিজেরও ভিডিও বাঁধতে চায় না। কারণ দেখা গেছে কি, যারা ওই যে সুন্দর সুন্দর করে কথা বলে মানে এত গুছিয়ে কথা বলায়, যাতে মনে করে কি ওরা দেশটাকে অনেক কিছু করবে বা অনেক কিছু করতেছে। আসল কথা কি, আমি আপনাকে বলি, যারা জিনিয়ন মানুষ বা যারা জিনিয়ন জিনিস করে, তারা অনেক সময় সরাসরি কথা বলতে ভালোবাসে। এবং একটা সবসময় মনে রাখবেন, যদি ওদের কথা একটু শুনতে অন্যমত হয়, কিন্তু ওরা জিনিয়ন হয়। আরেকটা জিনিস কি, সবাই সব দিক দিয়ে আপনার কি বলে মানে অতটা এক্সপার্ট হয় না, মানে বুঝতে পারছেন? মানে আপনার দিকটা থাকবে একদিক, আরেকজনের দিক থাকবে আরেকদিক, সবাই সব কিছু দিকে স্মার্ট হয় না। তো যাই হোক, আমি এত কথা বলবো না, শুধু এতটুকু আপনাদের বলবা চাই, দেশে যা ব্যবস্থা দেখছি বা ইলেকশনের পরে যে জিনিসগুলো হলো, এটি আসলেই খুবই খারাপ লাগে। তবে দেখি, আমি ইউরোপে যদি আপনাদেরকে সহায়তা করতে জন্য চেষ্টা করবো, কিন্তু যা দেখছি বাংলাদেশের জন্য এখন নিজেই তো খারাপ লাগে। তো দেশের এই অবস্থা, ভালো মানুষ কীভাবে কাজ করবে? তা আমি আর ইলেকশনের বিষয়ে কিছু বলবো না। আই হোপ আপনারা ভিডিও দেখবেন। উনি পরাজয় হয়েছে, তারপর আমার কাছে উনি একজন খুব ভালো মানুষ।
জয় পরাজয় হবেই, কিন্তু তাকে যেভাবে পরাজয় করা হয়েছে এটা আমিও ভিডিওতে বুঝতে পারছি তাকে কি বলে এই ভোটে কিছু হয়েছে, আর এটা ভোটের দোষ দেওয়া লাভ নেই, কারণ এখানে বিভিন্ন চক্র ঢুকে গেছে। তা এখন বলবো সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটি হলো পলিটিক্স গেম। দেখেন আমি ওসব নিয়ে থাকি না, তবে এখান থেকে অনেক কিছু শিখাইছে, ঠিক আছে। তা আজ এই পর্যন্তই, আরেকদিন অনেক ভিডিও আসবো, ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য যত্ন নেবেন, যেহেতু এমন এক দেশে থাকেন আপনারা, বাংলাদেশে যে ফুটবলের নাম দিয়েছেন একটা, আপনারা একটা দেখবেন একটা ভিডিও বানিয়েছিলাম ফুটবলের মতো সবাই নাচাচ্ছে। তাই যাক, আপনি কি বলে ভালো থাকবেন, এবং আজকে রাখছি, বাই ফর টুডে, বাই।